হ্যালো স্টুডেন্ট, সকলে কেমন আছো? তোমাদের প্রত্যেককে আরও একবার কুন্দন লাইফ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আলোচনা চলছিল কি নিয়ে? আমরা আলোচনা করছিলাম স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, অর্থাৎ মূল চারটে পিলার, ছাত্রদের বেসিক চারটে পিলারের কথা আমরা বলেছিলাম। সেগুলো কি কি ছিল? প্রথমে বলেছিলাম মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অর্থাৎ ঠিকমতো মনোসংযোগটা ঠিক রেখে পড়াশোনা করা, এবং সেই বিষয়ে আমরা আলোচনাও করেছিলাম এর আগের ভিডিওগুলোতে। দ্বিতীয় পয়েন্ট বলেছিলাম আমরা যে গুড লিসেনিং স্কিল, অর্থাৎ ভালো শ্রোতা হতে বলেছিলাম। একজন ভালো শ্রোতাই একজন ভালো ছাত্র হিসাবে পরিগণিত হয়। তৃতীয় আমরা বলেছিলাম গুড রাইটিং স্কিল, অর্থাৎ ভালো লেখনী শক্তি, নিজের ভাবনাকে, নিজের স্টাডিকে, নিজের পড়াশোনাকে সুন্দর করে গুছিয়ে লেখার ক্ষমতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার ক্ষমতা, প্র্যাকটিস করা সেটা। আর চতুর্থ পয়েন্ট, যেটা নিয়ে আজকে আলোচনা হবে, আমরা বলেছিলাম যে এই যে পড়া, শোনা এবং লেখা, এইগুলোকে নিজের মেমোরিতে কিভাবে ধরে রাখবে, নিজের স্মৃতিতে কিভাবে ধরে রাখবে, অর্থাৎ মেমোরি স্কিল ডেভেলপমেন্ট। দেখো, প্রথমেই বলি, এই মেমোরি স্কিল ডেভেলপমেন্ট কিন্তু খুব শক্তিশালী একটা প্রসেস। এটা খুব ধীরে ধীরে করতে হয়, অল্প অল্প করে প্রতিদিন করতে হয়, নাহলে কিন্তু মস্তিষ্কে আমাদের প্রেসার বা চাপ পড়ে। আমি সেই প্রসঙ্গে আসব। তো তার আগে একটা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের কাজ সবে শুরু হয়েছে, আমরা সবে শুরুর পর্যায়ে আছি। একটা সিডস, অর্থাৎ বীজ সবে মাত্র আমরা রোপণ করেছি। লক্ষ্য অনেক বড়। স্টুডেন্ট ওয়েলনেসের প্রজেক্ট নিয়ে আমরা এগোচ্ছি। চ্যানেলের নাম দেওয়া হয়েছে কুন্দন লাইফ স্কুল, অর্থাৎ আমি যেহেতু এই চ্যানেলের ভিডিওগুলো করছি, আমার নামেই এই নামটা দেওয়া হয়েছে। তো প্রজেক্ট কিন্তু স্টুডেন্ট ওয়েলনেস নিয়ে আমরা এগোবো। ছাত্রছাত্রীদের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করব। আগামী দিনে অনলাইন ক্লাসেস চলবে, অফলাইন ক্লাসেস চলবে, এই পরিকল্পনাও আছে। তো ইতিমধ্যে বেশ কয়েকজন সাবস্ক্রাইবার আমরা দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকজন সাবস্ক্রাইবার এসেছেন, নিয়মিত আমাদের ভিডিও দেখছেন। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব একটু ভিডিওগুলো শেয়ার করতে। যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না আমাদের ভিডিও, একটু শেয়ার করতে, যাতে সত্যি যাদের কাজে লাগবে বলে মনে হয় সে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পাঠিয়ে দিলে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা একটু বাড়লেও আমরা একটু উৎসাহ পাবো কাজ করতে। দেখুন, আজকের ডেটে ইউটিউবে অনেক রকম মশলাদার বিষয় পাওয়া যায়। তো তার ভিড়ে আমাদের এই প্রজেক্টটা একটু অন্যরকম, একটু এডুকেশনমূলক, একটু শিক্ষামূলক। তো এই মশলাদার সব কিছুর মাঝে মধ্যে একটু খুঁজে নিতে সময় লাগে। তো তাই জন্য বলছি, একটু সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। একটু শেয়ার, একটু লাইক যদি করেন তাহলে আমরাও উৎসাহ পাবো আমাদের কাজের মধ্যে দিয়ে। তো যাই হোক, প্রসঙ্গে আসি। আজকের চতুর্থ যে টপিকটা আমাদের ছিল, অর্থাৎ কিভাবে আমরা আমাদের স্মৃতিশক্তি বা মেমোরি স্কিলকে কিভাবে ডেভেলপমেন্ট করব। তো প্রথমেই বলি, এই মেমোরি স্কিল ডেভেলপমেন্ট করার অনেক কিছু প্রক্রিয়া আছে, অনেক কিছু প্রসেস আছে। আমি এই ভিডিওতে বেসিক কিছু প্রসেস বলবো এবং আশা করছি তোমাদের কাজে লাগবে। তো প্রথমে যে কথাটা বলবো, এটা আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, যখন কিছু পড়বে, যখন কিছু পড়াশোনা করবে, সেই পড়াশোনাটা কন্টিনিউ করার, কিছুক্ষণ পড়ার মাঝে কিছুক্ষণ বিশ্রাম নাও, কিছুক্ষণ রেস্ট নাও, এবং সেই পড়াটাকে নিজের ব্রেনের মধ্যে আনার চেষ্টা করো যে তুমি কি পড়লে। ধরো আধা ঘন্টা পড়লে, 30 মিনিট পড়াশোনা করলে, 30 মিনিট পরে তোমার মস্তিষ্কের মধ্যে
সেটাকে নিয়ে এসো যে তুমি কি পড়লে, সেটা সাবজেক্টটা কি, পড়ার পরে আরেকবার মিলিয়ে নাও। যদি এভাবে আমরা কিছুক্ষণ পড়া কিছুক্ষণ ভাবনা, সেই পড়াটা আমরা কিভাবে কি পড়লাম সেটাকে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক বেশিক্ষণ সেই সাবজেক্টটা ধরে রাখতে সামর্থ্য হয়। একইভাবে এটা তো পড়ার মধ্য দিয়ে বললাম, আমরা পূর্বেই বলেছি যে পড়া, লেখা এবং শোনা, এই তিনটে বিষয়কেই মনে রাখতে হবে, তবেই হচ্ছে আমাদের মেমোরি স্কিল ডেভেলপমেন্ট হবে। একইভাবে যখন আমরা শুনবো, কেউ কিছু বলছে, যখন আমরা শুনবো, স্যার যখন পড়াচ্ছেন বা ম্যাম যখন পড়াচ্ছেন ক্লাসের মধ্যে, আমরা খুব মনোযোগ সহকারে শুনবো এবং স্যার বা ম্যাম চলে যাবার পরে বা পরে বাড়িতে এসেও সেটাকে স্মৃতিতে আনার চেষ্টা করব। আমরা লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট আলোচনা করেছিলাম যে স্যার যখন পড়াবেন সেই পড়াটা তোমরা বাড়িতে এসে একবার স্মৃতিচারণ করবে, অর্থাৎ এর মেমোরি স্কিল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে গেল। তো একই কথা এখনো বলছি, যখন স্যার বা ম্যাম পড়াবেন সেই পড়ানোটা খুব মনোযোগ সহকারে শোনো, তারপরে সেটাকে বাড়িতে এসে বা স্কুল থেকে বাড়ি আসতে আসতেও তোমরা সেটাকে স্মৃতিতে আনার চেষ্টা করো, মেমোরিতে আনার চেষ্টা করো যে স্যার কি বলেছিলেন বা ম্যাম কি বলেছিলেন, সেই সাবজেক্টটা কি ছিল, টপিকটা কি ছিল, কোন বিষয়টায়, কোন সেন্টেন্সটায়, কোন ওয়ার্ডটায় উনি জোর দিচ্ছিলেন, কোথায় আন্ডারলাইন করতে বলছিলেন, এগুলো মনে করার চেষ্টা করো। একইভাবে যখন কিছু লিখছো, যখন কোনো সাবজেক্ট তুমি লিখছো, অবশ্য লেখাটা আমরা স্মৃতি থেকেই আসে, কিন্তু তবুও লেখার পরে, লেখা হয়ে যাওয়ার পরেও একবার মনে করে দেখো কোনটা তুমি মিস করলে, কোনটা লিখতে ভুলে গেলে। এটা একটা আলাদা প্র্যাকটিস। তোমার স্মৃতি থেকেই, তোমার মেমোরি থেকেই লেখাটা আসছে, সেটা ঠিক আছে, তা লেখার হয়ে যাবার পরে একবার মনে করার চেষ্টা করো, বইটা না খুলে কোথায় তুমি মিস করলে, তারপরে একবারটি বইটা খুলে মিলিয়ে নাও। এটা হলো তোমার প্র্যাকটিস, তুমি পড়াশোনার সময় এই প্র্যাকটিসগুলো করবে, ঠিক আছে। এবার একটা অন্য প্র্যাকটিস দেবো যেটা তোমার হ্যাবিটকে চেঞ্জ করবে। দেখো আমাদের ট্রেনিং খুব একদম সায়েন্টিফিক, যেটা তুমি তোমার পড়াশোনা করতে করতে প্র্যাকটিস করতে পারবে। অনেক সময় অনেক ইনস্টিটিউট আছে এমন প্র্যাকটিস তোমাকে দিয়ে দেয় যেটা তোমার পড়াশোনাকে ডিসকারেজ করে, তোমাকে পড়াশোনা থেকে, মানে তোমার পড়াশোনা এবং প্র্যাকটিস একসাথে তুমি চালাতে পারো না। তো আমরা সবসময় এটা চেষ্টা করব যে তোমরা যাতে তোমাদের পড়াশোনার কাজটা কন্টিনিউশন করতে পারো, সেই সাথে সাথে প্র্যাকটিসটা তোমাদের চলতে থাকে, মানে পড়াশোনার সাথে সম্পৃক্ত হয়ে যাবে, মিলেমিশে একাকার হয়ে যাবে বিষয়টা, আমরা সেটা করতে চাইছি। তো এইগুলো বললাম, এগুলো পড়াশোনা করতে করতেই করে, যে এটা তোমাদের প্র্যাকটিস। এবারে হ্যাবিট চেঞ্জের জন্য কিছু টাস্ক আমি দেবো, যেটা তোমাদের মাথায় কোনো রকম প্রেসার পড়বে না, তোমাদের মধ্যে কোনো রকম চাপ হবে না, বাড়তি চাপ হবে না। যেমন মনে করে দেখো, আমরা যে এর পূর্ববর্তী যে ভিডিও ছিল যেখানে লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট আমরা বলেছিলাম যে বাইরে যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, সেই কথাবার্তা বলার সময় ইনস্ট্যান্ট তোমরা কথাটা ভালো করে শোনো, নিজে বোঝার জন্য, মনে রাখার জন্য নয়, নিজে বোঝার জন্য শোনো, খুব মন দিয়ে শোনো। তো এটার জন্য কোনো রকম এফোর্ট লাগে না, শুধু সেই মুহূর্তের কনসেন্ট্রেশন লাগে। এখানে তোমাদের দুটো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছিল, তোমার কনসেন্ট্রেশন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছিল এবং তোমার যে ভালো শ্রোতা বা গুড লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট হচ্ছিল। একইভাবে এখানে আমরা বলছি, এই যে তোমার আলোচনা চলছে আজকের দিনে, যে মনে রাখার যে ক্ষমতা, মনে রাখার অর্থাৎ গুড মেমোরি স্কিল, তো সেই মেমোরি স্কিলে আমরা প্রথমে বললাম, প্র্যাকটিস দিলাম যে যখন তুমি পড়ছো সেটাকে কিভাবে মনে রাখবে, যখন তুমি শুনছো সেটাকে মনে রাখার চেষ্টা করো, স্মৃতিচারণ করার চেষ্টা করো, আর লেখার সময় কোনটা মিস করলে সেটাকে আরেকবার মানে স্মৃতিচারণ করার চেষ্টা করো কোনটা মিস করলে। এবারে যেটা প্র্যাকটিসটা দেবো, যেটা তোমাদের হ্যাবিটটাকে ঠিক করবে, সেটা হচ্ছে যখন কোনো মানুষের সাথে, বাইরে কোনো মানুষের সাথে যখন কথা বলবে, যখন সাধারণ যখন কোনো কথাবার্তা বলবে, যখন মিশবে, কোনো ঘটনা যখন দেখবে, সেইগুলো বাড়িতে একটা নির্দিষ্ট সময় ভাবো, কি কথাবার্তা বলেছ, মানুষটার মধ্যে কি ভালো দিক ছিল, কোনো বন্ধুর সাথে কথাবার্তা বললে, স্কুলে কোনো কিছু একটা বিষয় ঘটলো, কোনো একটা নতুন মানুষের সাথে আলাপ হলো, একবার বাড়িতে গিয়ে একটু স্মৃতিচারণ করো যে ওই মানুষটার মধ্যে কি ভালো দিক ছিল, ওই বন্ধুটার কি ভালো পয়েন্ট বলেছিল, একটু জাস্ট খুব ক্যাজুয়াল ভাবে কিন্তু একটু মনে করার চেষ্টা করো। যখন
কোনো নতুন তথ্য পাবে। এমনটা নয় শুধু তোমার বইয়ের পড়াকেই তোমার বা তোমার সাবজেক্টকে নিয়ে তুমি তোমার মেমোরি স্কিল ডেভেলপমেন্ট করবে। তুমি পেপারস পড়ছো, মোবাইল স্ক্রল করতে করতে খুব ভালো একটা ইনফরমেটিভ ভিডিও পেলে, সেটাকে একবারের বেশি দুবার তুমি দেখো। দেখার পরে তার যে নলেজেবল যে জায়গাটা, সেটাকে মনে রাখার চেষ্টা করো। সেটা থেকে নিয়ে কোনো বন্ধুর সাথে আলোচনা করতে পারো যে এরকম একটা নলেজেবল ভিডিও বা একটা স্কিল আমি শিখেছি, সেটা তোমার জীবনে কাজে লাগবে। এরকম কোনো একটা পার্ট তুমি তোমার মেমোরিতে রাখো, সেটাকে নিয়ে পরে চর্চা করার চেষ্টা করো। কোনো গল্পের বই পড়তে পড়তে কোনো একটা জায়গায় তোমার ভালো লাগলো, সেটাকে নিয়ে তুমি পরে কল্পনা করতে পারো, ভাবতে পারো যে এই জায়গাটা আমি কি পড়েছিলাম। তো এই প্র্যাকটিসগুলো কিন্তু আলাদা, এটা কিন্তু ক্যাজুয়াল ভাবে করবে। এটা কিন্তু তোমার হ্যাবিট চেঞ্জ করবে, অর্থাৎ তুমি যে মনে রাখার যে ক্ষমতা তোমার, তুমি যে ছেড়ে দাও, মনে রাখতে পারো না, এটা তোমার পরিবর্তন করবে। তো এই হলো বিষয়, এটা হলো আজকের টাস্ক। অর্থাৎ প্রথমে তুমি যখন বাড়িতে পড়ছো, সেটাকে পড়ার মাঝে মাঝে বিশ্রাম নাও, বিশ্রাম নিয়ে সেটাকে মনে করার চেষ্টা করো। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। এটা প্রথম 1 নম্বর তোমার হচ্ছে পয়েন্ট দিলাম। এটা প্রত্যেকে প্র্যাকটিস করবে, যে একটু করে পড়লে, আধ ঘন্টা পড়লে, মাঝে 5-10 মিনিট কি পড়লে সেটা নিয়ে ভাবো। 2 নম্বর পয়েন্ট কি বলেছি, যখন স্কুলে বা ক্লাসে স্যার বা ম্যাম পড়াবেন, খুব মনোযোগ সহকারে শোনো। উনি পড়িয়ে চলে গেলে সেটাকে একবার ভেবে নাও। উনি চলে যাবার পরই নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে তখনই একবার ভেবে নাও, একবার মেমোরিতে, মানে যেভাবে না জাবর কাটে না, গবাদি পশু যেভাবে জাবর কাটে, সেভাবে ব্রেনের মধ্যে একবার জাবর কেটে নাও যে কি উনি আলোচনা করলেন। বাড়িতে গিয়ে আবার সেই জাবর কাটার প্রসেসটা আরেকবার করো, দেখো তোমার মেমোরি স্কিল ডেভেলপমেন্ট হয় কিনা। আর লেখার সময় কি বলেছি, লেখার সময় যে পয়েন্টগুলো তুমি মিস করলে, যেটা তুমি লিখতে চাইছো, কোনটা মিস করলে একবার ভেবে নাও, তারপরে বইটা খুলে মিলিয়ে নাও। আর বাকি যে প্রক্রিয়াগুলো বললাম, গল্পের বই পড়া, কোনো বন্ধুর সাথে কিছু করা, এগুলো কিন্তু প্রেসার না নিয়ে খুব হালকাভাবে, মানে ক্রিয়েটিভ ভাবে করো। এবারে একটা অন্য বিষয়ে আসি, এই মেমোরি স্কিল বিষয় নিয়েই আসি। সেটা হলো, দেখো এই যে মনে রাখার প্রক্রিয়াটা, এই মনে রাখার প্রক্রিয়া বা আগে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি, এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু একদিনে তোমার পরিবর্তন হবে না। যে 4টে পিলার আমরা কথা আলোচনা করেছি স্কিল ডেভেলপমেন্টের, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ার অভ্যাস, 2 তোমার রাইটিং স্কিল তৈরি করা, লিসেনিং স্কিল তৈরি করা, এবং আজকের যে টপিক হলো, অর্থাৎ লেখা, পড়া এবং শোনার মধ্যে দিয়ে যে তথ্যগুলো এলো, সেটাকে দীর্ঘদিন মনে রাখার যে প্রক্রিয়া, এই 4টে যে স্কিল, এই 4টে স্কিলকে একটু একটু করে, যেভাবে বলা হয়েছে সেভাবে একটু একটু করে প্রতিদিন অভ্যাস করো। এমনটা নয় তোমাকে আজকেই এগুলোকে পুরো রপ্ত করে ফেলতে হবে এবং আজকেই তোমার স্কিলটা এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে। এটা হতে পারে না, এটা পসিবল নয়। তোমরা তোমাদের পড়াশোনার মাধ্যমে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে অল্প 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 করে অভ্যাস করতে থাকো, কিন্তু রোজ নিয়ম করে অভ্যাসটা করো। দেখো তোমার ছাত্র জীবনে তোমার স্কিল, তোমার বেসিক স্কিলগুলো কোথায় যায় 1 বছর পরে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আর আরও একবার তোমাদের সকলকে জানাবো, তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের এই চ্যানেলের লিংক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো। যদি সত্যি তোমাদের কাজে লেগে থাকে আমাদের এই নলেজেবল ভিডিওগুলো, আমাদের পরিশ্রমকে আমরা সার্থক মনে করব।